ডিয়ার ভিউয়ার বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, অলরেডি আপনারা বুঝে গেছেন, ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপ। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপ ব্যবহার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপ ব্যবহার করতে গেলে সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপ। এই অ্যাপসটি ইউজ করার জন্য আপনার ব্যাংকেশিয়ার যে কোনো একটি শাখাতে গিয়ে অনলাইন ব্যাংকিংয়ের জন্য একটি আবেদন করতে হবে। তো অনলাইন ব্যাংকিং আবেদন করার পরে আপনার মেইলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এই ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপে লগ ইন করবেন। তো চলুন কথা না বলে শুরু করি কীভাবে স্মার্ট অ্যাপে লগ ইন করা যায় এবং রেজিস্ট্রেশন করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপস, আপনি এটি গুগল প্লে স্টোর থেকে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। তো দেখুন, গুগল প্লে স্টোরে এটি দেওয়া আছে। আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে দেখুন এখানে এটি লিখে সার্চ দিবেন। দেখুন ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপস আমার এখানে আমি ডাউনলোড করে রাখছি, সেই জন্য আমি এটি ওপেন করছি। এই যে ব্যাংকেশিয়া স্মার্ট অ্যাপসটি আমি ওপেন করলাম। দেখুন আমার স্মার্ট অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো এই অ্যাপসটি ব্যবহার করার আগে আপনাকে এটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখুন এই যে এই পাশে অপশন আছে, আপনি এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি এটি এখানে ইউজার আইডি, আপনার মেইলে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে এটি রেজিস্ট্রেশন করে নেবেন এবং এখানে ইউজার আইডি লিখবেন এবং এখানে এটি টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে আই এগ্রি করে দিবেন, তাহলে আপনার এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি রেজিস্ট্রেশন করছি তাই আর দেখলাম না। তো এখন এটি লগ ইন করার পালা। কীভাবে লগ ইন করবেন দেখুন, লগ ইন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে মেইলে যে ইউজার আইডিটা পাবেন সেই ইউজার আইডি এখানে বসাবেন। আমি আমার ইউজার আইডিটা অলরেডি পেয়ে গেছি, সেজন্য আমি এটা এখন দিয়ে দিচ্ছি। ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ইউজার আইডি এখানে দিয়ে দিলাম। ইউজার আইডি দেওয়ার পরে এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা একটু সিক্রেট রাখছি। বন্ধুরা, আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন আমি লগ ইন অপশনে ক্লিক করছি। এই যে লগ ইন অপশনে ক্লিক করলাম। দেখুন আমার ব্যাংকেশিয়ার স্মার্ট অ্যাপসটি এখন লগ ইন হচ্ছে। এটি লগ ইন হওয়ার পরে আপনি যাবতীয় সব অপশনগুলো দেখতে পাবেন। এই যে দেখুন চলে আসছে। এখানে আপনার ব্যাংকেশিয়ার যে অ্যাকাউন্টের ব্যালেন্স, অ্যাকাউন্টের স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, টপ আপ, ক্রেডিট কার্ডের যাবতীয় সব ইউটিলিটি বিল সব এখানে পাবেন। দেখুন ফান্ড ট্রান্সফারে যেমন যাই, এখানে ব্যাংকেশিয়ার যে অ্যাকাউন্ট আছে আপনি সেই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আদার্স যে কোনো অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করতে পারবেন। দ্বিতীয়ত দেখুন আমাদের ক্রেডিট কার্ড এখানে অ্যাড করতে পারবেন। টপ আপ, দেখুন টপ আপ অপশনে এখানে আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো মোবাইলে, যে কোনো বাংলাদেশের যে কোনো মোবাইলে দেখুন সব মোবাইল অপারেটরদের নাম এখানে দেওয়া আছে। যে কোনো মোবাইলে আপনি রিচার্জ করে নিতে পারবেন। তো আপনার কোনো চেক ইস্যু করে থাকলে সেই চেকটিও আপনি এখান থেকে স্টপ করে দিতে পারেন। তারপরে ই কমার্স কেনাকাটা এবং ইউটিলিটি বিল, দেখুন ডেস্কো বিল, ওয়াশার বিল, ডিপিডিসি বিল, সব যাবতীয় বিল আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আপনার একটি ব্যাংকেশিয়া অ্যাকাউন্ট থাকলে এই অ্যাপসের মাধ্যমে আপনার যাবতীয় সুবিধা আপনি পেয়ে যাবেন অনলাইন ব্যাংকিংয়ের। তো বন্ধুরা, আশা করি অবশ্যই আমার তথ্যগুলো একটু হলেও আপনাদের উপকার আসবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।